প্রোফাইলের সাম ইস্যু প্রবলেম নিয়ে অনেকেই ভুগছে। তো তোমাদেরকে আগে আমি বলে রাখি যে প্রোফাইল সাম ইস্যুটা আসে কেন। তো প্রোফাইল সাম ইস্যু আসার পিছনে অনেকগুলো কারণ হতে পারে, তার মধ্যে কিছু কারণ আমি তোমাদেরকে বলছি। এই যে তোমরা বিনা কারণে অন্যের ভিডিও শেয়ার করে দিচ্ছ, তাদের ভিডিওতে এমন কিছু আছে যেটা ফেসবুকের গাইডলাইন্স মানে না, তো সেই টাইপের ভিডিও তোমরা শেয়ার করে দিচ্ছ, যেমন হাত কাটা থেকে শুরু করে অনেক রকমের খারাপ খারাপ ভিডিও থাকে, সেই সব ভিডিওগুলো শেয়ার করছো। তো সেই সব ভিডিও শেয়ার করা যাবে না। ভিডিও যদি শেয়ার করতে হয় ভালো ভিডিও শেয়ার করবে। প্রবলেম নম্বর 2, কারোর ভিডিওতে তোমরা খারাপ কমেন্ট করছো আর সেই কমেন্টটা তারা রিপোর্ট করে দিচ্ছে আর তারপরে তোমার আইডিতে প্রোফাইল সাম ইস্যুর প্রবলেম চলে আসছে। তো এটাও করা যাবে না। আরও প্রোফাইল সাম ইস্যু আসার পিছনে আরও অনেকগুলো কারণ আছে। যেমন তুমি যদি তোমার ভিডিও আপলোড করার সময় ক্যাপশন একটু খারাপ লিখেছো, মানে ক্যাপশনটা এমন লিখেছো যেটা ফেসবুকের গাইডলাইন্সের বাইরে, তবেও আসতে পারে। তো সব কিছু ভেবে চিনতে তারপরে গিয়ে তোমরা ভিডিও আপলোড করো, কারোর ভিডিও শেয়ার করো, কাউকে সাপোর্ট করো, কমেন্ট করো, প্রথমে ভেবে চিনতে। খারাপ কমেন্ট কাউকে করার দরকার নেই। কেউ যদি তোমার বিষয়ে খারাপ কিছু বলে তাহলে ইগনোর করো। কুকুর ডাকবে, তো কুকুরের কথাই জবাব দেওয়ার দরকার নেই। আর তোমাদেরকে আমি বলছি, প্রথমে আমার ভিডিও আমি কি বলছি সেগুলো শুনবে, যদি মনে হয় হ্যাঁ কমেন্ট করা যাবে তাহলে কমেন্ট করবে। প্রথমে ভিডিও না দেখেই কমেন্ট করবে, এটা আমার ভালো লাগে না। প্লিজ কমেন্ট আমার দরকার নেই। প্রথমে তুমি আমার ভিডিওটা পুরো দেখো, যদি মনে হয় হ্যাঁ আমি তোমাদেরকে হেল্পফুল ভিডিও দিচ্ছি তবেই আমাকে লাইক কমেন্ট করবে।